যাক, হাতটা তো পাওয়া গেল বল। আর তোরা আর তোর মাঝখানে কোনো ভাগ থাকলো না। তোদের বিয়ে আমি দেবই। এই বাড়ির দরজার সামনে আমি তোরাকে বরণ করব। না মা, তোরা আমাকে বিয়ে করবে না। না মা, তোরা আমাকে বিয়ে করবে না। কেন করবি না? তোরা আমাকে দুটো শর্ত দিয়েছে। শর্ত? প্রথম শর্ত হলো ওদের যে ফ্ল্যাটটা আছে সেটা ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে। প্রথম শর্তটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু দ্বিতীয় শর্তটা ও কোনোদিনই জানতে পারবে না কে চুরি করেছে। কেন? কেন জানতে পারবে না কে চুরি করেছে? হঠাৎ রাজলেখা চৌধুরী বদলে গেলেন, রিজনটা কি? আর তোরা কি বা নাত বউ করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? স্যার, স্যার ফাইলটা একটু সাইন করে দেবেন? দাদা, ইয়েস স্যার। স্যার শুনলাম সেদিন এনগেজমেন্ট পার্টিতে খুব ঝামেলা হয়েছিল। ইনফ্যাক্ট মেয়ের আর ওঙ্কার চৌধুরীর এনগেজমেন্টটা নাকি ভেঙে গেছে। তুমি কি করে জানলে? সেটা তো দুই পার্টিতে ছিল না। স্যার আমি শুনেছি। কে বলেছে? স্যার একজন অফিস স্টাফের থেকে শুনেছি। অফিস স্টাফ? তুমি ছাড়া আর কোনো অফিস স্টাফ তো আমার পার্টিতে ইনভাইটেড ছিল না। অ্যাকচুয়ালি স্যার এই সিকিউরিটি বলছিল আর কি। সিকিউরিটি? তুমি কি আজকাল সিকিউরিটির সাথে কথাবার্তা বলছো? না মানে ও তো পার্টির দিন ওইখানে গেছিল। না, ও তো ছিল না। অন্য তিনজন ছিল, ও তো অফিসে ছিল। স্যার ওই যাই স্যার, টেবিলে অনেকগুলো কাজ পড়ে আছে। অনেক সিকিউরিটির সাথে কথা বলছো? Strange. কিন্তু কেন? সিকিউরিটিকে পাঠাও। স্যার আমার মেয়ের এনগেজমেন্টের দিন তুমি ওখানে ছিলে? না স্যার। তাহলে এনগেজমেন্ট পার্টির কথা জানলে কি করে? স্যার অভিক স্যার বলেছিলেন। তুমি যাওনি কেন? স্যার আমার তো শিফটিং ডিউটি ছিল, আর বেরোতে যাব সেই সময়। আমার আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন। মিস্টার অগ্নিশ্বর চৌধুরী আমাকে এখানে পাঠালেন, আমার এক্ষুনি 5 লাখ টাকা লাগবে। সে সময় কি? না স্যার, কিছু না।
অফিস থেকে কটায় বেরিয়েছো? স্যার আমি তো স্যার 9টায় বেরিয়েছিলাম। ঠিক আছে, তুমি যাও। শুরু লাগছে, কিছুই মিলছে না। মানিককে পাঠাও। স্যার বলুন। পার্টির দিনকে তুমি কটায় এখান থেকে বেরিয়েছিলে? স্যার ওই অভিক স্যার রাতে ফিরে এলেন, তারপরেই আমি বেরিয়ে গেলাম। ফিরে এলে? বাড়ি থেকে? হ্যাঁ স্যার, ওই যে একজন ভদ্রমহিলা এলেন। কোন ভদ্রমহিলা? আগে তা তো জানি না, কিন্তু কেন স্যার? তুমি যাও। আচ্ছা স্যার। অভিক কিছু একটা গোপন করছে। কে এসেছিল? মা, আমার একটু জল দাও তো। হ্যাঁ, ঘরে তো আছেই একজন দাসীমাদি। সে রান্না করবে, ঘর মুছবে, বাসন মাজবে, হাইপার মাছ খাটবে, জল দেবে। বাবা কি মেজাজটা তো সপ্তমে কেন? থাকবে না। তোমার বাবাকে বলেছে ওই মুটেগিরির চাকরিটা ছেড়ে দিতে, তার জন্য তার কি রাগ। সকাল বিকেল আমাকে কথা শোনাচ্ছে। তিনি নাকি সকালবেলা বাড়ি বাড়ি কাগজ বিলি করবেন এবার। না, আমার চাকরিটাই না ভালো ছিল, মাইনেটাও ভালো ছিল। আমি কোনো দরকার নেই। হচ্ছে খাওয়া। চাকরি করে আর কি হবে? চৌধুরী পরিবারের বউ হতে যাচ্ছ? তুমি খোঁজ পেয়ে গেছো? খোঁজ আবার পাবো না? তুমি আমার জীবনে এমন একটা জায়গায় পৌঁছে গেছো না, চৌধুরী পরিবারে ভাবি পুত্রবধূ হতে চলেছ। এখানে পড়ে আছো কেন? যাও বিয়ে করো, এই বাড়িতে চলে যাও। না মা, কাউকে কাঁদিয়ে আমি ওমের ঘরণী হতে পারবো না। বাবা ঠিকই বলেছে, ওমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ভালোবাসা